বর্তমানে বাংলাদেশের ডিফেন্স লাইন খুব একটা শক্তিশালী নয়। তারিক কাজী, তপু বর্মনরা ভালো করলেও বাকি ডিফেন্ডাররা খুব একটা আস্থার প্রতিদান দিতে পারেন না। আমরা যদি বর্তমান দলের দিকে একটু তাকাই তাহলে দেখতে পারবো তপু এবং তারিক কাজী ছাড়া ভরসা করার মতো কেউ নাই। তবে সুখবরও রয়েছে বাংলাদেশের জন্য, কেননা বর্তমানে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার রয়েছে যারা বাংলাদেশের হয়ে খেলতে চায়। তাদের মধ্যে একাধিক ডিফেন্ডারও রয়েছে। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশি বংশোদ্ভূত এসব তারকা ফুটবলারদের মধ্যে বেশিরভাগই মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার। ডিফেন্ডার রয়েছে হাতে গোনা দুই একজন। তবে এই দুই একজনই বাংলাদেশের জন্য হতে পারেন সবার সেরা। তাদের পাশাপাশি রয়েছে বাংলাদেশেরও বেশ কিছু ডিফেন্ডার যারা প্রতিপক্ষের আক্রমণকে নিমিষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। এই ডিফেন্ডারগুলো সম্পর্কে তো অবশ্যই জানাবো আপনাদের। তবে তার আগে বলে রাখি, আপনারা এখনো যারা আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করুন। আমরা যদি বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি কিছু ডিফেন্ডারের দিকে নজর দেই তাহলে তাদের মধ্যে দুইজন ফুটবলারের নাম সবার আগে আসবে যারা ফিউচারে বাংলাদেশের হয়ে খেলতে অনেকটাই আগ্রহ নিয়ে বসে আছেন। শুধু বাফুফে থেকে সবুজ সংকেত পেলেই তারা বাংলাদেশে চলে আসবে। সেই দুইজন ফুটবলারের প্রথমজন হলেন জ্যাক ডুরান্ট এবং অপরজনের নাম হলো ইকরামুল কাশফির হক। চলুন এই দুইজন ফুটবলার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। জ্যাক ডুরান্ট বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্ডার। তিনি খেলেন লেফট ব্যাক পজিশনে। 16 বছর বয়সী লেফট ব্যাক নিউক্যাসল ইউনাইটেডের অনূর্ধ্ব 18 দলের নিয়মিত মুখ। এখন চলমান অনূর্ধ্ব 18 ইংলিশ প্রিমিয়ার লিগের 5টি ম্যাচের 4টিতে স্টার্ট করেন তিনি। বাফুফের উচিত জ্যাকের উপর নজর রাখা। প্রথম স্টেপ হিসেবে তাকে বয়স ভিত্তিক ন্যাশনাল টিমে ইনক্লুড করা যেতে পারে। অপরদিকে ইকরামুল কাশফির হক একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান ও ইংল্যান্ডের ফুটবলার। আগামী জুনে হতে যাওয়া ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই রাশিয়ান এবং ইংল্যান্ডের নাগরিক ইকরামুল কাশফির হক। তার বাবা বাংলাদেশি এবং তার মা হলেন রাশিয়ান এবং তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি নিম্ন স্তরের লিগে খেলতেছেন। যদি তার গেম প্লে বাংলাদেশের তুলনায় ভালো হয় তাহলে এই 6 ফুট 2 ইঞ্চির বিশাল দেহের সেন্টার ব্যাক আমাদের ডিফেন্স লাইন শক্ত করতে সাহায্য করবে। ইকরামুলের উচ্চতা প্রায় 6 ফুট 2 ইঞ্চি। একবার ভেবে দেখুন এই দীর্ঘ দেহের ফুটবলার যদি বাংলাদেশের ডিফেন্স লাইনে আসে তাহলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশের ডিফেন্স। ইতিমধ্যে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের বয়স ভিত্তিক ফুটবলে খেলছেন এই দুই ফুটবলার। ভবিষ্যৎ জাতীয় দলে এমন মানসম্পন্ন ফুটবলার খুব বেশি প্রয়োজন। এদের পাশাপাশি বর্তমান বাংলাদেশ টিমে রয়েছে আরো দুইজন ভয়ঙ্কর ডিফেন্ডার। তারা হলেন তারিক কাজী ও তপু বর্মন। মাঝে মধ্যে তপুর পারফরমেন্স নিয়ে আলোচনা হলেও তারিক কাজীকে নিয়ে কোনো কথা হয় না, কারণ আমরা সকলেই জানি তারিক কাজী ফিনল্যান্ডের ফুটবলার। সে খুবই পটেনশিয়াল একজন ডিফেন্ডার যার পারফরমেন্স দেখে মুগ্ধ সবাই। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই ডিফেন্ডাররা কি বর্তমানে বাংলাদেশের সেরা ডিফেন্ডার, নাকি এর বাহিরেও আরো অনেক নাম রয়েছে যাদের নাম হয়তো আমরা বলতে পারিনি? আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তাদের নাম বলে যাবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।